এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, এই মুহূর্তের ব্রেকিং নিউজ দর্শক দেখতেই পাচ্ছেন, এক পাগলা মলম বিক্রেতা, কলকাতার পাগলা মলম বিক্রেতাকে বাংলাদেশের অন্যতম এডিটর ইউটিউবার স্বপন আহমেদ তাকে বস্তাবন্দি করলো। তো চলুন কিভাবে এই মুহূর্তের ব্রেকিং নিউজটা আমরা দেখে নিই। এই পাগলা মলম বিক্রেতাকে কিভাবে ধরা হলো। বাংলাদেশে যে মৌলবাদী সন্তানরা ঘুরে ফিরে বেড়াচ্ছে, তারা কেন আর বাংলার সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না? দম থাকলে আর বাংলায় এই মুহূর্তে ময়ূখ রঞ্জন ঘোষ লাইভ স্ট্রিমিং করছে আপনার দেশে, সারা বিশ্বে এই মুহূর্তে আর বাংলা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আপনারা লিখুন, আপনাদের বক্তব্য লিখুন এবং পাল্টা জামাতিরা নিজেদের বক্তব্য লিখুন, হক বিতর্ক। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে ব্রেকিং নিউজ হচ্ছে এডিটের মাধ্যমে হাতে হকার সাংবাদিক ধরা পড়ছে। হকার চালাইছে আমাদের বাংলাদেশকে বাংলাদেশে পচানোর চেষ্টা করছে, ছুটা করার চেষ্টা করছে, কিন্তু ছুটা করতে পারে না। কারণ কলকাতা পর্যন্ত জানে এই সাংবাদিক নামের হকার যে কতটা পাগল টাইপের। আবার এইবার বলছি, আর এখানে হচ্ছে মলম ব্যবসায়ী। এরা কোনোভাবে সাংবাদিক বলা যায় না, এটা বলা লাগে মলম ব্যবসায়ী। আর হচ্ছে হকার সাংবাদিক, এরা হচ্ছে সাংবাদিকের চাইতে বেশি হচ্ছে হকার। তাই এরা এখন আমি বস্তায় বললাম, এখন ওর যে জায়গা আমি ওর জায়গা মতো পৌঁছাইয়া দিব। বহুত চালাইছে, বাট এদিকের মাইনে ভাবতে চিনে না। দর্শক আপনারা জানেন যে এই যে দুষ্ট সাংবাদিক, এই বেয়াদব শুধুমাত্র লাফায়, বানরের মতো লাফায় মলম বিক্রি করার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন হকার মার্কেটে। বাংলাদেশের অন্যতম এডিটর ইউটিউবার স্বপন আহমেদ তাকে ধরছে তাকে আজকে সাইজ করা হবে, তাকে দিয়ে মলম বিক্রি করানো হবে, তাকে দিয়ে আজকে হকারি করানো হবে। চলুন দেখি ভিডিওটি। দর্শক এই মলম ব্যবসায়ীকে আবার জায়গা মতো নামাই দিয়ে এবার চলেন এবার শুরু চিনি কাজু বাদাম এটা সেটাকে তৈরি করা, এইটা খেলে দাদা বৌদি মিল হবে, সংসারে শান্তি হবে, জীবনে অশান্তি হবে না। দাদা বৌদি মিল হবে, এখন পর্যন্ত যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা ফলো করেন না তারা ফলো করে ফেলেন। নেক্সট ডে আবার দেখা হবে এরকম কোনো হকার যদি বের হয়, এদেরকে শাস্তি করার জন্য আপনাদের সকল ভাই এডিটর মাইরে বাদ করা। দর্শক এই যে এই হকার বাংলাদেশের বিরুদ্ধে এমন ভাবে বিদ্বেষ ছড়িয়েছে এবং এই হকার বাংলাদেশের সাধারণ হিন্দু এবং মুসলিমদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য এই হকার অন্যতম ভূমিকা পালন করেছে। লাফিয়ে ব্রেকিং নিউজ বলে সে সংবাদ প্রচার করেছে এবং এই রিপাবলিক বাংলা অন্যতম একটি হকার চ্যানেল বলে আমরা জানি। এই রিপাবলিক বাংলা আপনারা জানেন অন্যতম একটি হকার ভিত্তিক চ্যানেল এবং ভারতের কলকাতাবাসীও এই হকারকে পছন্দ করে না। বিজেপির কট্টরপন্থী একজন সমর্থক এই হকার এবং এই হকারকে আপনারা দেখেছেন বাংলাদেশের ডক্টর ইউনূস সরকার ক্ষমতা আসার পরপরই কিন্তু এই হকারকে বিভিন্ন ভাবে কিন্তু আসলে পারফর্ম করতে দেখা গিয়েছে। এই হকার এমন ভাবে লাফিয়েছে স্ক্রিনের সামনে, পৃথিবীর ইতিহাসে কোন টেলিভিশন নিউজ মিডিয়া কোন হকার এইভাবে দৌড়েছে কিনা আমার এই ক্ষুদ্র সময় আমি দেখিনি। এইভাবে লাফিয়েছে কিনা, এইভাবে মলম বিক্রি করেছে কিনা এইটা পৃথিবীবাসী দেখেনি। শুধুমাত্র কলকাতার রিপাবলিক বাংলা এই ধরনের এই লাফানো আর মলম বিক্রেতা ধরে নিয়ে এসে সাংবাদিক বানিয়েছে। একটা দেশের প্রতি ন্যূনতম রেসপেক্ট নেই, একটি দেশের সরকারের প্রতি, একটি দেশের জনগণের প্রতি, তার নিজ ধর্মের অনুসারীদের প্রতি পর্যন্ত তার ন্যূনতম সমর্থন বা ন্যূনতম রেসপেক্ট বোধ নেই। এই হকারকে আমাদের স্বপন আহমেদ দারুণ একটি সাইজ করেছেন। আমরা চাইবো আপনারা ভিডিওটি বারবার বেশি বেশি শেয়ার করেন এবং এই যে হকারকে, এই হকার পর্যন্ত এই ভিডিওটি পৌঁছে দেন এবং এই হকারের লজ্জা হওয়া উচিত, তার পরিবারের লজ্জা হওয়া উচিত।
এটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য।